ঘটনার সূত্রপাত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িকা কল্যাণী সাহা রায়ের যাওয়াকে কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে চলা ভুরি ভুরি অভিযোগের সত্যতা যাচাই করতে শনিবার তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আচমকা পরিদর্শনে যান স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। হাসপাতালে পৌঁছেই সেখানকার চরম নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিবেশ নিজ চোখে প্রত্যক্ষ করেন তিনি। পরিদর্শনের সময় ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মীকে আগাম অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত দেখতে পান বিধায়িকা। শুধু তাই নয়, হাসপাতালে রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা ফেরত যাওয়া এবং হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ ওষুধ ও ভ্যাকসিন পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জামাতিয়াকে প্রশ্ন করা হলে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি। হাসপাতালের এই বেহাল দশা এবং কর্মীদের একাংশের মর্জিমতো চলাচলের বাস্তব চিত্র দেখে ঘটনাস্থলে তীব্র উষ্মা ও ক্ষোভ প্রকাশ করেন বিধায়িকা। হাসপাতালের এই অরাজকতা দূর করতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় ঘটনাস্থল থেকেই টেলিফোনে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মাকে গোটা বিষয়টি অবগত করেন। একই সঙ্গে তিনি জানান, হাসপাতালের এই সামগ্রিক অচলাবস্থার কথা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার নজরেও আনবেন। বিধায়িকার এই আচরণকেই রবিবার তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। নির্বাচনের আগে প্রচারের আলোকবর্তিকায় আসতেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িকার এহেন আচরণ বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও তীব্র প্রতিবাদ জানান। অবশ্যই আধিকারিককে বলতে হবে, কিন্তু সে বলার ক্ষেত্রেতেও একজন জনপ্রতিনিধি এটা যতটুকু না প্রচার আসার জন্য, যতটুকু না নিজেকে সেখানে শো অফ করার জন্য, তার চেয়ে আরও অন্যভাবে তিনি বিধায়িকা শাসক দলের তিনি চাইলে ঊর্ধ্বতন কোনো আধিকারিককে নিয়ে সেখানে একটা রিভিউ মিটিং করাতে পারতেন এবং সেই জায়গায় সেখানে আরও তীব্রভাবে কেন এই কোনো একটা হসপিটাল বা কোনো একটা মহকুমাতে এরকম একটা এই অব্যবস্থা এবং তার সুরাহার কি পদক্ষেপ হওয়া যেতে পারে এগুলি আসতে পারতেন। এবার সংশ্লিষ্ট বিষয়ে এক প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান, এমন ব্যবহার না করলেই পারতেন বিধায়িকা। কোনো আধিকারিক যদি তার যথাযথ ভূমিকা পালন না করেন তবে তাকে সংশ্লিষ্ট বিষয়ে বলতেই হবে, কিন্তু বলার ক্ষেত্রে একটা যথাযথ সীমা রয়েছে। বিরোধী দলনেতা মনে করেন, বিধায়িকা কল্যাণী সাহা রায়ের এই ধরনের মন্তব্যের পেছনে অব্যবস্থা সুরাহার বিষয়টি গৌণ ছিল। এর চেয়ে বেশি মাত্রায় প্রকট ছিল নির্বাচনের আগে নিজেকে জাহির করার প্রবণতা। এমনটা না করলেই তিনি পারতেন বলে মনে করেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার আরও দাবি, বর্তমান সরকারের বদান্যতার কারণেই খেসারত দিতে হচ্ছে দেশের 140 কোটি জনগণকে। সিলিন্ডার গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, কেননা তাদের বদান্যতার কারণেই আজকে এই আন্তর্জাতিক ক্ষেত্রেতে যে অস্থিরতা এই মধ্যপ্রাচ্যে, আমাদের দেশের সরকার যদি সঠিক ভূমিকা নিত যুদ্ধ হতো না, কথা বলছি না, কিন্তু দেখা যাচ্ছে এই যুদ্ধ লাগানোর পেছনেও পরোক্ষভাবে সাম্রাজ্যবাদের আমাদের যে পদলেহন, আর তার খেসারত দিতে হচ্ছে আমাদের দেশের 140 কোটি মানুষকে। তেল, গ্যাস, রাসায়নিক সার এবং সমস্ত ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানে সেখানে ক্রমশ বিনিয়োগ কমছে। তো এর বিরুদ্ধে জনগণ সোচ্চার হবেন। জনগণ এই দেশের সরকারের এরা যখন দেখছে এসব কারণে তাদের জনবিচ্ছিন্নতা, এখান থেকে কীভাবে উদ্ধার পেতে পারে তার জন্য এসআইআর ইত্যাদি নিয়ে, কাজে সবটা মিলিয়েই আমাদের রাজ্যের জনগণ, দেশের জনগণ সচেতন হবেন, সজাগ হবেন, রাস্তায় নামবেন। তবে সোমবার তাকে নিয়ে করা বিরোধী দলনেতার এই সকল মন্তব্যের যোগ্য জবাব দেন বিধায়িকা। বিষয়টা হচ্ছে, তিনি বলছেন স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চিত্র। স্বাস্থ্য ব্যবস্থার নগ্ন চিত্র ছিল ওনাদের সরকারের সময়। ধুকতে ধুকতে হসপিটালগুলো চলছিল। আজকে আমাদের রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে হাসপাতালগুলি কতটা ভালো চলছে এবং ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা কতটা ভালো চলছে, এটা সাধারণ মানুষও বলতে পারে।
তিনি যদি বলেন আমার হাসপাতাল তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল নিয়ে যদি কথা বলতেন, তাহলে আমি বুঝতে পারতাম সম্যক ধারণা নিয়ে তিনি আমার কথার প্রতিবাদ করছেন। তিনি তো তেলিয়ামুড়া যান, মিটিং করেন, পার্টি অফিসে যান, একদিনও তো বিরোধী দলনেতার দায়িত্ব পালন করার জন্য তেলিয়ামুড়ার কোনো অফিসে গিয়ে কিংবা স্বাস্থ্য পরিষেবা কেমন খতিয়ে দেখার চেষ্টা করেননি, কিন্তু রিপোর্ট নেওয়ার চেষ্টা করেননি। দায়িত্ব শুধু রাজনীতির জন্য রাজনীতি করা আমি বিশ্বাস করি না। আমি মনে করি জনগণ শেষ কথা। আমি জনগণের জন্য কথা বলেছি। আমি বিরোধী দলনেতাকে বলতে চাই যে আপনি কোনো খোঁজখবর না নিয়েই আপনি একটা মন্তব্য করেছেন, লাইভে এসেছেন, আপনার ইন্টারভিউ আপনি দিয়েছেন, ভালো কথা। কারণ আপনাকে বিধানসভায় সরব না হতে দেখে বিধানসভার আপনার কক্ষে সাংবাদিক সম্মেলনে আমরা বেশি দেখি। আমি গিয়ে দেখেছি যাদেরই হাসপাতালে থাকার কথা তারা উইদাউট অ্যাপ্লিকেশন, ইভেন উইদাউট ইনফরমেশন তারা হাসপাতালে অনুপস্থিত। এমনকি সাব ডিভিশনাল মেডিকেল অফিসার যার কাছে এই তথ্যগুলো জানা দরকার ছিল, থাকা দরকার ছিল, তিনি কপালে চন্দন এঁকে, তিনি কপালে শিবলিঙ্গ এঁকে আমার সামনে বসছেন, কথা বলছেন। আমি সাংবাদিক নিয়ে যাইনি, ছোট্ট শহর, যখন আমি কথা বলছিলাম খবর গেছে, সাংবাদিক বন্ধুরাই এসছে। তারা যদি এটা কাভারেজ করে সেখানে সাংবাদিকদের তৃতীয় স্তম্ভ যারা, তাদেরকে আটকানোর ক্ষমতা আমার নেই এবং সেই বাসনাও আমার নেই। ফলে বিরোধী দলনেতার মন্তব্য ও পাল্টা বিধায়িকার মন্তব্যকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলে। এখন দেখার এই বাদানুবাদের জল কত দূর গড়ায়। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।